তো ফাইনালি চলে আসলাম। যাই হোক বন্ধুরা, আমাদের আরেকটু কুকুরের সাথে দেখা করাচ্ছি। বাড়ির মধ্যেই বমি করে দিয়েছে। আসলে বন্ধুরা, ভিডিও বানানোর জন্য আমি এসেছি জঙ্গলে, কারণ এই জায়গাটাই একমাত্র ভালো ভিডিও হয়। আর তার জন্য এবার মনে হচ্ছে জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসেছিলো, তার জন্যই আর কি ভয় পেয়ে গেছিলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RJ Blogger 00। ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর যারা ভালো নেই তারা আমার ভিডিওটা দেখো। ব্লগটা দেখলে পারে মাইন্ডটা তোমাদের পুরো ফ্যাশ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভিডিও বানানোর জন্য আমি কোন জঙ্গলের মধ্যে গেছিলাম। যাই হোক, এই জায়গাটাতেই একমাত্র ভালো ভিউটা আসে, তার জন্য আমি বড় ব্লগ বানানোর সময় এই জায়গায় আমার ইন্ট্রোটা শুট করি। বাকি চলো আমি তোমাদের দেখাচ্ছি আজকে নতুন ব্লগটাতে আমি তোমাদের কি কি দেখাতে পারি। সবার প্রথম তোমাদের দেখানোর জন্য আমি চলে যাবো আমাদের সেই ঝগড়টি দিদাটার বাড়িতে। তো ফাইনালি চলে আসলাম আমি সেই দিদাটার বাড়িতে। চলে এবার দরজা টকটক করে দেখি দিদার ঘরে কি করছে। হয়ে গেল বন্ধুরা আমাদের সাথে স্ক্যাম, কারণ দরজায় দেখো তালা দেওয়া, তার মানে দিদাটা নেই বাড়িতে। যাই হোক, বাড়ির দিদি তাড়াতাড়ি বেরাই, নাহলে দিদা আবার যদি চলে আসে আর দেখে আমাকে এখানে রয়েছি, তাহলে হয়তো আমচোর ডাবচোর ভেবে নিতে পারে আমাকে। যাই হোক গাইস, আমাদের সাথে স্ক্যাম হওয়ার পরে মনটা আমার ভেঙে গেল। যাই হোক বন্ধুরা, আমার সাথে স্ক্যাম হওয়ার পরে আমি চলে আসলাম আমার নিজের বাড়িতে, কারণ এবার তোমাদের দেখাচ্ছি আমার ঠাকুমা কি করছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুমা এখন গরমের মধ্যে এখন এখানে বাসন মাজছে। তো ঠাকুমাকে আমি বলেছিলাম বাসনগুলো রেখে দেওয়ার কথা, কারণ গরমের মধ্যে আমি মেজে দেবো বাসনগুলো, কিন্তু ঠাকুমা শোনেনি, ঠাকুমা নিজেই বাসনগুলো মেজে দিয়েছে। যাই হোক বন্ধুরা, বর্তমানে আমাদের বাড়িতে বসে আছে একটা না, দুটো না, 3টে কুকুর। চলো তোমাদের সাথে মিট করিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তো দেখাচ্ছি বন্ধুরা এই পাড়ার সব থেকে শয়তান বাচ্চা, যার নাম হচ্ছে লালির ছেলে। তারপরে বন্ধুরা তোমাদের মিট করে দিচ্ছি আমাদের লালির সাথে। ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো লালিকে। যাই হোক বন্ধুরা, তোমাদের আরেকটু কুকুরের সাথে দেখা করাচ্ছি। তোমরা ঠিক দেখছো, এ না, আর একটা কুকুর ওখানে শুয়ে আছে, এ আমার জন্য মানে নিয়ে এসছে আমপানা। যাই হোক, দেখি চলো খেয়ে টেস্ট কেমন এটা। কিছু না হলে মা বাবাকে দেবো, আমিও খাবো। হলো কিছু না বন্ধুরা, মোটামুটি ঠিক আছে, কিন্তু নুন কম মনে হচ্ছে, আম কম মনে হচ্ছে। এতটা আম দিয়েছি, অবশ্য বন্দর কে জানে আদরক কা স্বাদ। যাই হোক, আপাতত নিয়ে এসছে খাটনি করে বানিয়ে, তাই আপাতত খাচ্ছি, নাহলে তো মুখে ছুঁড়ে মারতাম। যাই হোক বন্ধুরা, এনেছে আপাতত, তার জন্য অল্প একটু খেলাম। আর ধরত গ্লাসটা। তো যাই হোক, মোটামুটি ঠিকঠাকই আছে খাওয়ার মতো আপাতত। যদি কালকে ভিডিও আপলোড না করতে পারি তাহলে ভাববা আমি আর এই পৃথিবীতে নেই, আমপানা ফাম্পানা যাই হোক খেয়ে। আর যদি ঠিক আছে তাহলে তো এই ভিডিওটা আপলোড হবে, দেখতে পারবা তোমরা। মানুষের ভালো করতে চুল বাঁধো না কেন? চুলটা বাঁধো না কেন? কেন কথা বলতে পারো না? হ্যাঁ, তাহলে কথা বলো না কেন? খালি মুখ নাড়ো, মাথা নাড়ো। তো বন্ধুরা, ভিডিও বানাতে বানাতে হট করে চোখ গেল একটা জিনিসের উপর। তোমরা জানোই কুকুর কত ভালো লাগে আমার। কুকুর বলে না, সব রকম পশুই ভালো লাগে আমার, কিন্তু দেখো বাড়িতে আমি কুকুরদের খেতে দিই, সব বাড়িতে থাকতে দিই বলে বাড়ির মধ্যেই দেখো বমি করেছে। তোমাদের দেখাচ্ছি, ওই দেখো গাইস, বাড়ির মধ্যেই বমি করে দিয়েছে। আর এইটা কে করেছে বলো তো? পাড়ার শব্দে শয়তান কুকুর, মানে আমাদের ছোট লালি। মানে এতটা শয়তান, মানে কি বলবো আর। যাই হোক গাইস, চলে আসলাম আমরা ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে আসতেই মনে পড়লো, মা ভুলে গেছিল জল ড্রামটাকে ঢালতে ওর মধ্যে, কিন্তু সকালবেলা ভুলে গেছিলাম, তাই একবারে এখন ঢেলে দিই চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাইস, জারটাকে ঢেলে দিলাম, আর জারের ভিতরে হাওয়াটা বেরাতে পারেনি বলে জারটা তেবড়ে গেছে। যাই হোক গাইস, ভিডিওটা যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ভিডিওটা শেষ করলাম। আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি মাঝে মাঝে এমন ভিডিও তাহলে বানাতে থাকবো। বাকি ভালো থাকো, সুস্থ থাকো তোমরা। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই সবাইকে।